শুক্রবারে যে তাবারক দিয়ে যায় যে আমার বাবা বা মা মারা গেছে, কে দিয়ে যায়? তাবারক নিয়ে যাবেন, এটা কি খাওয়া যাবে কিনা? মুসলমান তাবারক যদি ও মুসল্লির জন্য দেয় তাহলে মুসল্লিরা সবাই খেতে পারবে, আর যদি মসজিদে দেয় সাদকা তাহলে আর পারবে না কেউ, ওখানেই খরচ করবে। সূরা ফাতিহার শেষে জন্মেন মুহররমের 10 তারিখ হাবিল কাবিলের কুরবানির হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুলের কথা। জি না, এগুলো একটা কথা ঠিক নয়। শায়েখ মসজিদে এক পাশে আল্লাহ অন্য পাশে মোহাম্মদ লিখা শিরক নেহায়াত অন্যায়, যেগুলো বড় বড় পাপ, মহাপাপ। তার এইটা হলো বড় প্রথম পাপ, এটা হলো শিরক। দ্বিতীয় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, আর তৃতীয় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। কথাটা ওখানে ছুটে থেকে গেছে, মিথ্যা সাক্ষীটা বলতে গিয়ে কোনো দিকে চলে গেছি, চট করে এখন মনে পড়লো যে মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। জেনা বড় পাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। সুদ খাওয়া বড় পাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। কেননা সিরিয়ালে জেনা এসেছে, তবে পরে এসেছে। 1 নম্বরে এসেছে শিরক, 2 নম্বরে এসেছে বাপ মার অবাধ্য চলা, 3 নম্বরে এসেছে মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী খুব খারাপ জিনিস। আমার বাবা মা মারা গেছে, আপনারা সবাই দোয়া করেন আল্লাহ আপনার পিতাকে ক্ষমা করুক, কবর প্রশস্ত করুক, কবরকে আলোকিত করুক। মানুষ ভিড়ের কারণে বা বিশেষ পরিস্থিতিতে কবরের মাটি গামলা দিয়ে দেওয়া যাবে কি? জি না, যাবে না। যে পর্যন্ত হয়েছে বাস, বাকি ফিরে যাবে, সবাই নেকি পাবে। মানুষ মারা যাওয়ার পর থেকে মাটি দেওয়া পর্যন্ত কি কি আমল করা যায়? আল্লাহ মাগফিরাল্লাহ ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে মাফ করো, তুমি তাকে ক্ষমা করো। এই এমনি তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, শুকরিয়া, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ। এই পর্যন্ত হিন্দুর বাড়ি খাওয়া যাবে, ইফতারি দিলেও খাওয়া যাবে, তবে ওদের জবেকৃত প্রাণী খাওয়া যাবে না। একবার জুম্মার নামাজে হিন্দুদের টাকা হারাম নয়। হিন্দুদের টাকাতে তো কাবাঘর তৈরি করা আছে, পত্তলিক তারা ছিল। বুখারীতে একটা বাম বাঁধা যে কবুল হাদিয়াতুল মুশরিকিন, হিন্দুদের হাদিয়া গ্রহণ করা। হিন্দুদের জবে করা প্রাণী খাওয়া যাবে না, আর সাদ করে হিন্দুদের বাড়ি দাওয়াত খাওয়া যাবে না, তাতে বিসমিল্লাহ বলা নাই। এই জন্য কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে, তাহলে ধর্মের নামে কত মিথ্যা কথা আছে। সাদ্দাদের কাহিনী মিথ্যা, 30 বছর থেকে বলছি, কেউ বলতে পারে না। আরে সাদ্দাদের কাহিনী কোথায় আছে মানুষই জানে না, এমনিতে বলছে। সত্য মিথ্যা পরে। মকসুদুল মুমিনিন বইয়ে হেডলাইন দেওয়া আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইনই ভুল, সবাই খালি বলছে কি রে, কি আছে এখানে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। হেডলাইনে কি আছে? হেডলাইনই মিথ্যা। এখন হেডলাইনের পরে লিখছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য ফাতো হারসাকু আন্না সেইতুম, তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো, তোমাদের ইচ্ছে মতো। রাতে কি, দিনই কি, সকালে কি, সন্ধ্যায় কি, ভরা পেটে কি, আর সফরের পূর্বে কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি। আল্লাহর কথা, আর উনি বলছেন হেডলাইন দেয় কথা। এটা হতে পারে? হয় কি করে? বইয়ের নাম কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই না। সব মিথ্যা কথা লেখা আছে ধর্মের নাম। এইভাবেই চলছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে সতর্ক করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিয়ামান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বিনিময় জান্নাত। তিনি বলেন, মান সামা রমাজানা, কেউ যদি রমাজান মাসের সিয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমান সহকারে, তার সব পাপ ক্ষমা করা হয়েছে। তিনি বলেন, মান কামা ঈমান ওয়া ইহতিসাবান, কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ইতিকাফ করে ঈমান সহকারে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। রমজান মাস আসলে আকাশের সব দরজা খোলা। রমজান মাস 3 ভাগে ভাগ করা হবে, এটা ভুল। পুরো
পুরো মাসি দয়া, পুরো মাসি ক্ষমা, পুরো মাসি রহমত, খালি নেকি লুটে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হতভাগা সেই রমজান পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না যে, হতভাগা সে রমজান মাস পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না যে। রমজান চলে আসছে, প্রস্তুতি নেন, কাজ কম করতে হবে। রমজান মাসকে ঠেকানোর জন্য কত প্রস্তুতি। যদি আপনি 20 প্রকার ইফতারির ব্যবস্থা করেন, তাহলে যে বিক্রি করেছে তাকে প্রস্তুতি নিতে হবে, তাহলে যে তৈরি করছে তাকে প্রস্তুতি নিতে হবে। আপনি যেহেতু 20-30 আইটেম করেছেন ইফতারির, আবার আপনি রমজান মাসে 3 জোড়া 4 জোড়া কাপড় নেবেন, স্যান্ডেল নেবেন, তাহলে দর্জিকে সাপ্লাই দিতে হবে, ব্যবসাকে সাপ্লাই দিতে হবে। রমজান মাসে কাজ কমিয়ে দিয়ে ইবাদত করতে হবে। কিন্তু মানুষ 11 মাসে যা ব্যবসা করেছে তা রমজানে করবে, তাহলে ইবাদত করবে কি দিয়ে? মানুষ যারা ব্যবসায়ী তারা জনগণের প্রয়োজন মিটাই, আর জনগণ বলছে যে আমার তো প্রয়োজন আছে, 30 আইটেমে আমার ইফতারি লাগবে। ওইদিকে মহিলা বুবু নাটোরে গেছে বাজার করতে, 10টার সময় চলে গেছে, 2টার সময় ফিরে এসেছে, অনেকগুলি জিনিস নিয়ে এসেছে, ইফতারি করাবে দুলা ভাইকে, কত খুশি সে। বন্ধু বান্ধবকে ইফতারি করাবে, তার নাম রোজা। এরা কেউ সিয়াম থাকে না, এরা কি থাকে? রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। এদের কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রমজানকে মূল্যায়ন করতে হলে কম খেতে হবে। রমজানকে মূল্যায়ন করতে হলে সব কাজ কমিয়ে গুটিয়ে আসতে হবে। 11 মাস ব্যবসা হয়েছে, 1 মাস হবে না। কিভাবে সম্পূর্ণ উল্টে গেল। 11 মাস ব্যবসা হলো না, শুধু মাস রমজান ব্যবসার জন্য থাকলো। সবাই প্রস্তুতি। যে চানাচুর বিক্রি করছে সেও প্রস্তুত, যে কাপড় বিক্রি করছে সেও প্রস্তুত, যে দর্জি সেও বলছে যে 11 মাস যত কর্মচারী থেকেছে, রমজান মাসে কত কর্মচারী তার চেয়ে দ্বিগুণ 5 গুণ থাকবে না। সবাই ব্যস্ত, তাহলে ইবাদত করবে কে? তাহলে পদ্ধতি কি? সবাই তো বিক্রি করতে চাচ্ছে, সবাই তো কাজ করতে চাচ্ছে, তাহলে যারা সমাজে আছে ওদেরকে অভিলাষ আকাঙ্ক্ষা কমাতে হবে। বাস 11 মাস যেভাবে রুটি খেয়েছে ওইভাবে রুটি আর সবজি থাকবে, আর কিছু নাই, শুধু সবজি আর রুটি, এ দিয়ে সে ইফতার করে দিবে। পানি দিয়ে ইফতার করবে, নইলে খেজুর দিয়ে ইফতার করবে, তাজা খেজুর দিয়ে ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজা খেজুর দিয়ে ইফতার করো, সম্ভব না হলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করো। যদি সম্ভব না হয় তাহলে হাসাওয়াতিন অঞ্জলিতে পানি নিয়ে ইফতার করো। পৃথিবীতে ইফতার করার জন্য আর কোনো যোগ্য জিনিস নেই। আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, বেল, তাল, নারিকেল, আনারস, আর ওই যে কি যে এখন ড্রাগন ফ্রাগন, একটা চলবে না। বিসমিল্লাহ মুখে কি দিতে হবে? তাজা খেজুর। যদি সম্ভব না হয় শুখা খেজুর, যদি সম্ভব না হয় তাহলে পানি। সারা পৃথিবীর মানুষের জন্য সহজ। 3 নম্বরটা সবার জন্য সহজ। এরপর প্রয়োজনীয় খাদ্য খাবেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, একটু পরে উঠে রাতটাকে মূল্যায়ন করবেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ক্ষমা নিতেই হবে। কিন্তু যত খাওয়া খেয়েছেন এখন তার আপনি ইবাদত করতে পারবেন না। আল্লাহ রাসূল প্রস্তুতি নিতেন শেষের, তো কম খেতেন। কম খাওয়াই হচ্ছে প্রস্তুতি নেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে 2টা বাক্য বলে আলোচনার শেষে চলে আসলাম। একটা হলো এই, আবহাওয়া দপ্তরের ইফতারের টাইম যেটা, সেটাতে ইফতার করবেন। 3 মিনিট দেরি করে ইফতার করে যারা, তাদের নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। আপনার জ্বলে গেলেও আসে যায় না, খারাপ লাগলেও আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। সেখানে তাড়াতাড়ি না করে আপনি দেরি করলেন কেন? বলছে আমি কি পেটুক, আমি একটু ধৈর্য ধারণ করতে পারি না? নিশ্চিতের জন্য 3 মিনিট দেরি করে ইফতার করছি, নিশ্চিতের জন্য 3 মিনিট আগিয়ে দাও, তাহলে তো সুন্নাত পালন হবে। আমি যেটা ভালোবাসি তার নাম ইবাদত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালোবাসেন তার নাম ইবাদত। এটা আপনাকে মনে করতে হবে। আবহাওয়া দপ্তরের যে সময়সীমা দেওয়া আছে তার চেয়ে 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। আর যেগুলো পেপার পত্রিকাতে দেওয়া আছে যে সন্ধ্যা থেকে বাঁচার জন্য 3 মিনিট লেট, এটা কখনো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি উল্টা নীতি এটা।
আর সাহারি করবেন, সাহারিতে বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহারু ফাইনু ফি আল্লাহ বারাকা, সাহারি খাও তাতে বরকত আছে, তবে কম খাবেন। আর বিসমিল্লাহ বলে ইফতার করবেন, তারপরে বলবেন যাহাবাজ জামাউ আবতাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকা আফতার, তো এই দোয়া চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি সিয়াম পালনের অনুরোধ জানিয়ে, রমজান মাস আসছে, রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, আমার দিনী ভাই বোনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো চলছে মনে হয়, তার পাতা ঢেকে রাখবে। জি, আমার ফেতরা কি দিয়ে আদায় করব? চাউল দিয়ে আদায় করবেন। চাউল 28, 29, 30 এই 3 দিনে দিবেন। 27 তারিখে ফেতরা বের করবেন না। আসসালামু আলাইকুম। শেখ, গেঞ্জি পরে কি ইমামতি করা যাবে? যাবে, তবে খারাপ লাগে না? পাঞ্জাবি পরে ইমামতি করবেন, সলাত হয়ে যাবে 2 কাঁধ ঢাকা থাকলেই। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সম্পর্কে জানতে চাই। আমার জানা অনুপাতে ভদ্র মানুষ ছিলেন এবং বড় আলেম ছিলেন। আসসালামু আলাইকুম। শায়েখ, যারা মনে করেন আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের পিছনে সালাত হবে কি? বেঁচে থাকাই ভালো হবে। শায়েখ, আমরা যারা মাঠে কাজ করি, রমজান মাসে সিয়াম রেখে ধান কাটি, বিভিন্ন ভারী কাজ প্রায় অসম্ভব হয়ে পড়ে, আমাদের করণীয় কি? রমজান মাস ফরজ, কোনো আপোষ নাই। ও কাজ দিন বাদ দিয়ে রাতে করেন, কিন্তু কোনো সুযোগ নেওয়া যাবে না, কোনো সমস্যার কারণে কোনো সুযোগ নেওয়া যাবে না। শেখ, আমাদের মসজিদে গেঞ্জি পরে ইমামতি করলে মুসল্লিরা খারাপ মনে করেন। ঠিকই আছে, তুমি গেঞ্জি পরে ইমামতি করবা কেন? জায়েজ, তবে তুমি ইমাম একটা ভালো পোশাক পরে আসো। গেঞ্জি গায়ে দিয়ে সালাত চলবে। তো আল্লাহর সামনে দাঁড়ালে সবচেয়ে দামি পোশাকে আল্লাহ দাঁড়াতে বলেছেন। দামি মানে পরিষ্কার ভালো। শাবান মাসে কিভাবে সিয়াম রাখবো? বেশি বেশি, একবারে 1 শাবান থেকে, সেদিন তো বলে গেছি তাহেরপুরে, প্রথম শাবান থেকে না 15 তারিখ পর্যন্ত এক টানা সিয়াম থাকতে হবে। আমরা তো ছিলাম, চেষ্টা করেছি। এখানে ওই বাতাসটা আসছিল মনে হয়, ফ্যানের, দেখো তো। সূরা ফাতিহা শেষে দলিন বলবো নাকি জল্লিন? অন্তস্থ জ, দ নয়, অন্তস্থ জ। হুজুর, দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন। যাদের আজান ও একামত প্রায় ভুল হয়, অর্থাৎ উচ্চারণ সঠিক হয় না, তাদেরকে আজান ও একামত দেওয়া যাবে কি? যাবে। ভালো নির্ধারণ না করা পর্যন্ত এই দিবে। যদি কেউ বাজারের সম্পত্তি থাকা, সভাপতি থাকা অবস্থায় কোনো মসজিদে নামাজের ইমামতি করেন, তার পিছনে নামাজ হবে কি? কেন হবে না? হবে। বাজারের সভাপতি হলে কি হবে? মহিলারা দোকানদারি করতে পারবে কি? জি না, পুরুষ সমাজে মহিলারা দোকানদারি করতে পারবে না। 5 ওয়াক্ত সালাতের সময় মা বাবা মৃত ছেলে মেয়ের জন্য বাপ মায়ের জন্য সালাত আদায় করা যাবে না, ক্ষমা চাইতে হবে। জন্ম মৃত্যু বিয়ে এইটা কি আল্লাহর হাতে? জি, আল্লাহর হাতে। গান নকল করে বক্তা বক্তব্য দিল, এমন বক্তার বক্তব্য শোনা যাবে কি? সাবধান থাকা ভালো। আমার বয়স 20 বছর, বাবা জমি কট পত্তনি নিয়ে আবাদ করে, তাহলে কি আমার ভিন্নভাবে আয় করে
ভরণ পোষণ গ্রহণ করতে হবে। জি, যতদিন আপনি আয় উপার্জন করতে না পারছেন ততদিন আপনার বাপের সাথে থাকেন, তারপর আপনি আয় উপার্জন করতে পারলে এই উপার্জন থেকে ভিন্ন হতে হবে, এটাই ঠিক। ঝাড়ফুঁক করে নিলে কি 70,000 বিনা হিসাবে জান্নাতের মধ্যে থাকা যাবে না? জি, যাবে না।